গভীর রাত, মদিনার শান্ত ও নিস্তব্ধ রাস্তা, মাথার উপরে রূপালী চাঁদ আর অগণিত উজ্জ্বল তারা, চারিদিকে পিনপতন নীরবতা। ছদ্মবেশে দুইজন মানুষ ধীর পায়ে হেঁটে চলছেন। তাদের পরনে সাধারণ পোশাক। সামনের জন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং পেছনে তার বিশ্বস্ত সঙ্গী আসলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে ঘুম নেই, কারণ তিনি তার প্রজাদের অবস্থা জানার জন্য ব্যাকুল। হঠাৎ মদিনার লোকালয় ছাড়িয়ে মরুভূমির নির্জন প্রান্তে একটি আগুনের শিখা দেখা গেল। উমর রাদিয়াল্লাহু আনহু আসলামকে ইশারা করলেন। ধূলিময় মরুভূমির প্রান্তরে একটি জীর্ণ তাঁবুর সামনে আগুন জ্বলছে। কাছে গিয়ে তারা দেখলেন এক বৃদ্ধা মহিলা আগুনের পাশে বসে আছেন। তার মুখমণ্ডলে গভীর বিষাদ। আগুনের টিমটিমে আলোয় দেখা যাচ্ছে তার পাশে ৩-৪টি ছোট শিশু ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি দিচ্ছে আর চিৎকার করে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ধীর পায়ে এগিয়ে গেলেন। বৃদ্ধাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, এই গভীর রাতে শিশুরা কেন এভাবে কাঁদছে? বৃদ্ধা ক্লান্ত স্বরে উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় ওরা টিকতে পারছে না। উমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন উনুন জ্বলছে এবং তাতে একটি হাঁড়িতে পানি টকবক করে ফুটছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এই হাঁড়িতে কি রান্না করছেন? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে হাঁড়ির ঢাকনা সরালেন। উমর রাদিয়াল্লাহু স্তম্ভিত মেয়ে দেখলেন হাঁড়িতে কোনো খাবার নেই, আছে শুধু কিছু পাথর আর পানি। বৃদ্ধা বললেন, এতে কোনো খাবার নেই বাবা, আমি শুধু পাথর আর পানি জাল দিচ্ছি, যাতে শিশুরা মনে করে খাবার রান্না হচ্ছে। ওরা খাবারের অপেক্ষায় থাকতে থাকতে একসময় ক্লান্ত হয়ে ঘুমে পড়ে। বৃদ্ধার কথা শুনে খালিফার বুক কেঁপে উঠল। তিনি অপরাধীর মতো জিজ্ঞেস করলেন, কিন্তু খালিফা ওমর কি আপনার এই করুণ অবস্থার কথা জানেন না? বৃদ্ধা ক্ষোভের সাথে বললেন, উমর খালিফা হয়েছেন, কিন্তু তিনি কি আমাদের মতো নিঃস্বদের খবর রাখেন? এই নির্জন মরুভূমিতে আমরা অনাহারে আছি, আর তিনি হয়তো মদিনার প্রাসাদে সুখে দিন কাটাচ্ছেন। যদি তিনি আমাদের খবরই না রাখতে পারেন, তবে কেন তিনি আমাদের খালিফা হলেন? কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তার বিরুদ্ধে অভিযোগ করব। বৃদ্ধার প্রতিটি কথা তীরের মতো ওমরের হৃদয়ে বিঁধল। তিনি আর এক মুহূর্ত দেরি না করে আসলামকে নিয়ে দ্রুত বেগে মদিনার বাইতুল মালের দিকে দৌড়ালেন। অন্ধকার গুদামঘরে ঢুকে তিনি নিজের হাতে একটি বড় আটার বস্তা, ঘি আর খেজুরের থলি গুছিয়ে নিলেন। যখন তিনি সেই ভারী বস্তাটি নিজের কাঁধে তুলে নিতে চাইলেন, আসলাম বাধা দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার হয়ে এই বোঝা বহন করি। উমর রাদিয়াল্লাহু আনহু কাঁপা গলায় বললেন, না আসলাম, আজ যদি তুমি আমার এই বোঝা বহন করো, তবে কিয়ামতের কঠিন দিনে কে আমার গুনাহের বোঝা বহন করবে? এই মানুষের অভাবের দায় তো আমার উপরই ছিল। ভারী বস্তা কাঁধে নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় সেই তাঁবুতে ফিরে এলেন। তিনি নিজেই চুলা জ্বালিয়ে রুটি আর হালুয়া তৈরি করলেন। আগুনের ধোঁয়ায় তার চোখ ভিজে যাচ্ছিল, কিন্তু তিনি সরলেন না। খাবার তৈরি হলে তিনি নিজ হাতে সেই ক্ষুধার্ত শিশুদের মুখে লোকমা তুলে দিলেন। তৃপ্তি ভরে খেয়ে শিশুরা দীর্ঘ সময় পর প্রাণ খোলা হাসি হাসল এবং মায়ের কোলে শান্তিতে ঘুমে পড়ল। বৃদ্ধা মহিলাটি অভিভূত হয়ে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা, তুমিই আসলে খালিফা হওয়ার যোগ্য ছিলে, উমর নয়। ভোরের আলো ফুটছে, মরুভূমির তপ্ত বালু এখন শীতল। উমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধাকে বললেন, কাল মদিনায় গিয়ে আমিরুল মুমিনিনের সাথে দেখা করবেন, ইনশাআল্লাহ সেখানে আপনার সমস্যার স্থায়ী সমাধান হবে। সূর্যোদয়ের রক্তিম আলোয় উমর রাদিয়াল্লাহু আনহু ও আসলাম যখন মদিনার দিকে ফিরে যাচ্ছেন, তখন পেছনে দাঁড়িয়ে বৃদ্ধা শুধু অবাক বিস্ময়ে তাদের চলে যাওয়া দেখছেন। তিনি জানতেন না, যিনি তার খাবার রান্না করেছেন তিনিই স্বয়ং আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এই জীবন আমাদের শিক্ষা দেয়, প্রকৃত নেতা তিনি, যিনি সাধারণ মানুষের চোখের জল মোছাতে জানেন। তার এই দায়িত্ববোধ আজও ইতিহাসের পাতায় এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। বন্ধুরা, ইসলামের ইতিহাসের এমন হৃদয়স্পর্শী এবং শিক্ষণীয় গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান।
আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে ইসলামের সুন্দর আদর্শ জানতে সাহায্য করবে। আর আমাদের এই ছোট পরিবারের সাথে যুক্ত থাকতে এবং নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।